একসময় বিশ্বের সবচেয়ে বড় এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলীগুলোর একটি ছিল A23A। 1996 সালে ফিল্সনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও এটি ছিল প্রায় 40 বছর। সর্বোচ্চ অবস্থায় এর আয়তন ছিল প্রায় 3500 বর্গ কিলোমিটার, যা লন্ডনের প্রায় দ্বিগুণ এবং নিউ ইয়র্ক সিটির প্রায় 3 গুণ। পরে এটি অ্যান্টার্কটিকার উপকূল ও দক্ষিণ মহাসাগর পেরিয়ে প্রায় 2300 কিলোমিটার ভেসে যায়। তবে উষ্ণ সমুদ্র স্রোত ও বায়ুর কারণে ধীরে ধীরে গলতে শুরু করে বরফ। 2026 সালের এপ্রিলে নাসার NOAA-21 স্যাটেলাইট দক্ষিণ আটলান্টিক মহাসাগরে হিমশৈলীটির শেষ মুহূর্তের ছবি তোলে। তখন এটি এতটাই ছোট টুকরে বিভক্ত হয়েছিল যে পুরো হিমশৈলীটির ছবি তোলা সম্ভব হয়নি। এরপর আর হিমশৈলীটিকে দেখা যায়নি। এর আগে 2026 সালের মার্চে পর্যবেক্ষণে দেখা যায় এর আয়তন কমে প্রায় 170 বর্গ কিলোমিটারে নেমে এসেছে, যা মূল আয়তনের মাত্র 5%। তখনই ধারণা করা হয়েছিল এর শেষ সময় ঘনিয়ে এসেছে। এটি ছিল বিশ্বের প্রথম দিকে আবিষ্কৃত বিশাল হিমশৈলীগুলোর একটি। সে সময় সোভিয়েত ইউনিয়নের গবেষণা কেন্দ্র দ্রুজনায়া 1 হিমশৈলীটির উপর স্থাপিত হয়েছিল। পরে হিমশৈলীটি মূল বরফখণ্ড থেকে বিচ্ছিন্ন হলে গবেষণা কেন্দ্রটিও ভেসে যায়। এই গবেষণা কেন্দ্রই তখন বিস্তীর্ণ বরফ অঞ্চলে পথ খুঁজতে সাহায্য করত। এই হিমবাহ ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে নানা গুরুত্বপূর্ণ হিমবাহ গলতে শুরু করেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এমনকি A23A হিমবাহটি গলার কারণেও সমুদ্রের বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে। হিমশৈলীটি পুরোপুরি মিঠা পানির বরফ দিয়ে গঠিত থাকায় লবণাক্ত সমুদ্রে গলে গলে সমুদ্রের রাসায়নিক গঠন বদলে যায়, যা ওই অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্যেও প্রভাব ফেলে। আব্দুল মালেক, RTV।